আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে একটা টপিক দেখবো, যারা নতুন এবং পুরাতন তাদের সবার জন্য উপকারী। তার জন্য অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন কিভাবে আমরা এই টপিকটা আমরা এখানে ব্যবহার করতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমাদের এখানে একটি ডেটা তৈরি করা আছে। এই ডেটার ভিতরে দেখুন আমাদের বি কলামে একটা নাম দেওয়া আছে, সি কলামে একটি নাম দেওয়া আছে, ডি কলামে একটি সংখ্যা দেওয়া আছে, ই কলামে আমাদের এখানে দেওয়া আছে gmail.com। এখান থেকে আমাদের এফ কলামটা আমরা একটু বড় করে নিব। এফ কলামটা একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর একটিটা নাম, সংখ্যা, gmail.com দেখুন আমাদের এখানে আলাদা কলামের ভিতরে দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি আমাদের এখানে যে নাম, সংখ্যা, gmail.com এটা আমরা একটি কলামের ভিতরে, একটি সেলের ভিতরে নিয়ে আসার জন্য। এটা আপনারা কিভাবে নিয়ে আসবেন? দেখুন, আমাদের এখানে যে নামগুলো, সংখ্যাগুলো gmail.com এটা আমাদের প্রতিটা কলামের ভিতরে, প্রতিটা সেলের ভিতরে আমাদের আলাদা আলাদা করে দেওয়া আছে। যখন আপনাদের বস যখন এমন একটি ডেটা আপনাদেরকে দেয়, অথবা কোনো একটি ইন্টারভিউতে যখন আপনারা এমন একটি ডেটা পান, তখন আপনারা কিভাবে সহজেই টেকনিক ব্যবহার করে এটা আপনারা একসাথে নিয়ে আসবেন, একটি সেলের ভিতরে একসাথে নিয়ে আসবেন। যখন আমাদের ম্যানুয়ালি এখানে করতে যাই, তখন আমাদের অনেকটা সময় লেগে যায়। আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দেখবো কিভাবে আমরা এখানে একটা বের করে আমাদের সম্পূর্ণ ডেটার ভিতরে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতগুলো আমাদের ডাটা থাকুক না কেন, আমরা প্রত্যেকটা আমরা বের করে নিতে পারবো খুব সহজেই। দেখুন, আমি এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর এখন দেখুন আমাদের এখানে লেখা আছে সিফাত আরিয়ান 100 gmail.com, জিসান হাসান 200 gmail.com, আরিফ ইসলাম 300 gmail.com। আমাদের এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি আমাদের প্রত্যেকটা আমরা একসাথে নিয়ে আসার জন্য। একটি সেলের ভিতরে একসাথে আমরা কিভাবে নিয়ে আসবো, তার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখন যখন আমি ম্যানুয়ালি যখন লিখতে যাই, দেখুন কিবোর্ড থেকে যখন আমরা এখানে যখন লিখতে যাই, তখন দেখুন আমাদের কতটা সময় এখানে লেগে যায়। দেখুন আমাদের অনেকটা সময় আমাদের এখানে লেগে যায়। এর জন্য আজকে আমরা দেখবো কিভাবে আমরা সহজে টেকনিক ব্যবহার করে আমরা এখানে নিয়ে আসতে পারি। দেখুন আমাদের যখন ম্যানুয়ালি যখন আমরা লিখেছি, দেখুন এখানে সিফাত আরিয়ান 100 gmail.com যখন আমরা ম্যানুয়ালি লিখতে যাই, তখন আমাদের অনেকটা সময় লেগে যায়। এখন আমরা আমাদের যে প্রত্যেকটা ডেটার ভিতরে যখন আমাদের একটি বড় ডেটা থাকে, তখন আপনারা এইভাবে করলে, ম্যানুয়ালি যখন করতে যাবেন, তখন আপনাদের অনেকটা সময় লেগে যাবে। আজকে আমরা দেখবো একটা দিয়ে আমরা কিভাবে সবগুলো আমরা বের করতে পারি। দেখুন, এটা আমরা এখান থেকে ডিলিট করে দেন। এখন ডিলিট করে দেওয়ার পর এখানে ক্লিক করুন। ক্লিক করার পর কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করুন। ইকুয়াল বাটন প্রেস করার পর এখন আমাদের যে প্রথম বি কলামে যে নামটা আছে, সেই নামটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখন কিবোর্ডে একটি এন্ড সিম্বল দেওয়া আছে, সেটা এখানে ব্যবহার করুন। দেখুন কিবোর্ডে এন্ড সিম্বল ব্যবহার করুন। তারপর এখানে সি কলামের উপরে ক্লিক করুন। তারপর এখানে কিবোর্ড থেকে আপনারা এন্ড সিম্বল বাটন প্রেস করুন। এখানে সংখ্যার উপরে ক্লিক করুন। তারপরে এখানে এন্ড সিম্বল বাটন প্রেস করুন। gmail.com এর উপরে ক্লিক করুন। তারপর এখানে দেখুন আমরা প্রথমে কি করেছি, আমরা প্রথমে করেছি কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করেছি। তারপর আমাদেরকে প্রথমে বি কলামে নামটার উপরে ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে কিবোর্ড থেকে এন্ড সিম্বল বাটন প্রেস করবেন। তারপর সি কলামের উপরে ক্লিক করবেন। তারপর এন্ড সিম্বল বাটন প্রেস করবেন। তারপর ডি সংখ্যার উপরে ক্লিক করবেন। তারপর এন্ড সিম্বল বাটন প্রেস করবেন। তারপর gmail.com এর উপরে ক্লিক করবেন। এখন তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করবেন। দেখুন ইন্টার বাটন প্রেস করার পর দেখুন আমাদের এখানে দেখুন সিফাত আরিয়ান 100 gmail.com আমাদের এখানে চলে আসছে। এক আলাদা আলাদা কলামের ভিতরে, সেলের ভিতরে ছিল, এটা আমাদের একটি কলামের ভিতরে, একটি সেলের ভিতরে চলে আসছে। দেখুন আমরা সহজে আমরা ফর্মুলাটা ব্যবহার করে আমরা সহজেই আমাদের একটি সেলের ভিতরে আমাদের নামটা আলাদা ছিল, সেই নামটা আমরা একসাথে নিয়ে আসছি। এখন ঠিক একইভাবে আপনারা প্রতিটা ফর্মুলা ব্যবহার করে আপনারা এখানে বের করে নিতে পারেন। এখন আমি এখানে ক্লিক করব। এটা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। ইকুয়াল বাটন প্রেস করুন। তারপর এখানে ক্লিক করুন, সিম্বল বাটন প্রেস করুন। তারপর এখানে ক্লিক করুন, সিম্বল বাটন প্রেস করুন। তারপর এখানে সংখ্যার উপরে ক্লিক করুন। তারপর সিম্বল বাটন প্রেস করুন। gmail.com এর উপরে ক্লিক করুন। এখন ইন্টার বাটন প্রেস করুন। দেখুন আমরা চলে আসছে। আমাদের আলাদা ছিল, সেটা আমাদের একসাথে চলে আসছে। এখন আমরা আপনাদেরকে বলছি একটা দিয়ে কিভাবে সবগুলো বের করতে হয়, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন আমরা দুইটা বের করেছি। দুইটা বের করার পর এখন তার প্রথমটার উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর একটু নিচে আসুন। নিচে আসার পর দেখুন ডান পাশে একটু নিচে আসুন। দেখুন আসার পর এখানে একটা প্লাস আইকন চলে আসছে। প্লাস আইকন আসার পর নিচে নিয়ে আসুন। দেখুন নিচে নিয়ে আসার পর দেখুন আপনাদের সামনে এখানে যতগুলো আলাদা নাম ছিল, দেখুন এটি ডাটার ভিতরে প্রত্যেকটা যে আলাদা নাম ছিল এখানে আলাদা ছিল, সেই নামগুলো দেখুন একটি সেলের ভিতরে একসাথে এখানে চলে আসছে। যখন আলাদা আলাদা থাকে তখন আপনারা এইভাবে আপনারা একসাথে নিয়ে আসতে পারেন।
এখন আমরা দেখেছি আমাদের এখানে 4 টা কলামের ভিতরে এখানে ছিল। এখন আমি আপনাদেরকে আরেকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন আমাদের এখানে 4 টা কলাম ছিল। 4 টা কলাম থেকে দেখুন আমাদের 3 টা কলামের ভিতরে আমাদের এখানে নাম, সংখ্যা, gmail.com দেওয়া আছে। কিন্তু আমাদের একটা কলামের ভিতরে এখানে নাই। তাহলে তখন আপনারা কিভাবে এখানে একসাথে নিয়ে আসবেন? ঠিক একইভাবে আপনারা ফর্মুলা ব্যবহার করবেন। এখানে ক্লিক করুন, ইকুয়াল বাটন প্রেস করুন, তারপর এখানে ক্লিক করুন, এন্ড সিম্বল বাটন প্রেস করুন, তারপর সংখ্যার উপরে ক্লিক করুন, এন্ড সিম্বল বাটন প্রেস করুন, তারপর এখানে gmail.com এর উপরে ক্লিক করুন। এখন ইন্টার বাটন প্রেস করুন। দেখুন আপনাদের সামনে এখানে arif300gmail.com চলে আসছে। আমরা একটু আগে প্রথমে আমরা দেখেছি আমাদের এখানে আরিফ ইসলাম ছিল। দেখুন আমাদের এখানে আরিফ ইসলাম 300gmail.com এখানে চলে আসছে। এখন আমাদের এখানে ইসলাম নাই, আমাদের এখানে দেখুন শুধু আরিফ, সেজন্য আমাদের এখানে arif300gmail.com এখানে চলে আসছে। এখানে ঠিক একইভাবে তার উপরে ক্লিক করুন, এখানে প্লাস আইকন আসবে, নিচে নিয়ে আসুন, দেখুন এখানে চলে আসছে। আপনারা এইভাবে আপনারা আলাদা আলাদা যখন নাম, সংখ্যা, gmail.com যখন দেওয়া থাকে তখন আপনারা একটি সেলের ভিতরে একসাথে আপনারা এখানে নিয়ে আসতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।